Hey guys, welcome back to my channel Paros Vlog Diaries and welcome back to another day of my life. কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে কিন্তু আমাদের পুরীতে দ্বিতীয় দিন আর সকালবেলা ঠিক সকাল বলবো না, একদম ভোর 4:30 বাজে এখন। আর এখন থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আজকে কিন্তু আমরা ঘুম থেকে উঠে পড়েছি একদম ভোরবেলা, ভোর 4টের সময়। আর আমরা কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে হোটেল থেকে বেরিয়ে পড়েছিলাম সমুদ্রের দিকে ওই 4:30 নাগাদ। সমুদ্র আমাদের অনেকের কাছেই হয়তো ভীষণ পছন্দের একটা জিনিস, কিন্তু অন্য সময়কার সমুদ্র আর এই ভোরবেলা একদম 4টে 4:30টার সময় সমুদ্রের যে সৌন্দর্যতা সেটা যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। কারণ দেখতেই পাচ্ছ এখন চারিদিক পুরো শান্ত এবং ফাঁকা আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আমাদের এত সকালবেলা ঘুম থেকে উঠে সমুদ্রের কাছে আসার কারণ ছিল একটাই, সেটা হচ্ছে সানরাইজ দেখা। বাট এখানে আসার পর মনে হচ্ছে যেন আমরা একটু বেশিই তাড়াতাড়ি এখানে চলে এসেছি। সূর্যিমা আমার ঘুম থেকে ওঠার এখনো টাইম হয়নি। এখনো সূর্যের কোনো নাম নেই। সানরাইজ দেখার একটু হবে না। আমরা বেশ অনেকক্ষণ ওয়েট করার পর তবে হলো সানরাইজ। আর সেদিনকে কিন্তু খুব পরিষ্কার সানরাইজ দেখা যায়নি, তার কারণ আমার মনে হচ্ছিল আকাশটা ছিল যথেষ্ট মেঘলা, তো সেই জন্য কেমন ধোঁয়াশে ধোঁয়াশে একটা দেখা যাচ্ছিলো আকাশে। বাট তাও একদম কিছু না দেখার থেকে তো এটাই বেটার। এই অ্যাঙ্গেল হয় না, যদি ক্যামেরাম্যান একমাত্র পারে এটা করতে। তারপরেই কিন্তু আমরা নিয়েছিলাম মাটির ভাঁড়ে করে 2 কাপ চা। সকালবেলার সমুদ্রের ভিউর সাথে সাথে সমুদ্রের পাশে বসে চা খাওয়ার মজাটা যেন দারুণ আলাদা। সবসময় তো ঘরে বসেই চা খাই, তো সেদিনকার ফিলিংসটা যেন কিছু আলাদাই ছিল। সমুদ্রের ধারে সমুদ্র বয়ে চলেছে ওর নিজের মতন, আর তার সাথে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, আর সাথে সাথেই হয়েছিল সানরাইজ, আর আমরা খাচ্ছিলাম চা আর বিস্কিট। আলটিমেটলি আমাদের কিন্তু ওই 2 কাপ চায়ে পোষায়নি, আমরা পরে নিয়েছিলাম আরও 2 কাপ চা, আর তারপরে চলে গেছিলাম হোটেলে। হ্যাঁ, মাঝখানে কিন্তু দুপুরবেলা আমরা আবারও বেরিয়েছিলাম সমুদ্রে স্নান করার জন্য, কিন্তু সেই ফুটেজ আমি তোমাদের এখানে অ্যাটাচ করতে পারছি না, তার কারণ সমুদ্রে স্নান করতে গেছিলাম তো ফোন টোন কিছুই নিয়ে আসেনি। নিয়ে আসাটা ভীষণ রিস্ক হয়ে যাচ্ছিলো, কারণ কোথায় রাখবো না রাখবো তার কোনো ঠিক ছিল না, তো সেটার কোনো রকম কোনো ফুটেজ আমি এখানে দিতে পারছি না। আর দেখো এখানে দেখতে দেখতে কিন্তু প্রায় বিকেল হয়ে গেছে, আর আমরা কিন্তু চলে এসেছি পুরীর আরও একটা আকর্ষণীয় জায়গা, আর সেটা হলো এই পুরীর মন্দির, জগন্নাথ দেবের মন্দির। এর আগেও কিন্তু আমি একবার পুরী এসেছিলাম, তখন বেশ ছোট ছিলাম, কিন্তু সব স্মৃতি কিন্তু মনে আছে। এই পুরীর মন্দিরে আসা, এই ধ্বজা উত্তোলন, এই ধরনের স্মৃতিগুলো কিন্তু সব মনে আছে। বাট তখন পুরীর মন্দিরটা এত সুন্দর ছিল না। এখন শুনেছি পুরীর মন্দির নতুন করেছে, নতুন করিডোর করেছে, ভীষণ বড় জায়গা করেছে, তাই এত লোকের সমাগম হওয়া সত্ত্বেও দেখো এখানে কিন্তু কোনো ভিড় তোমরা দেখতে পাবে না। প্রচুর খালি জায়গা, প্রচুর স্পেসিয়াস জায়গা। আর আমরা কিন্তু প্রধানত এখানে ধ্বজা উত্তোলনটা দেখার জন্যই এসেছিলাম। 5টার সময় ধ্বজা উত্তোলন হয় এখানে, কিন্তু আমরা চলে এসেছিলাম তারও অনেক আগে 4টে 4:30 নাগাদই মন্দিরে আমরা পৌঁছে গেছিলাম। আর আমরা অনেক চেষ্টা করছিলাম মন্দিরের ভিতরে ঢুকে ভালোভাবে ওটা দেখার জন্য, কিন্তু মন্দিরের বাইরে কিন্তু ছিল লম্বা লাইন। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে চেষ্টা করছিলাম বটে যে কোনোভাবে যদি লাইনটা এগোই অথবা আমরা মন্দিরের ভিতরে ঢুকতে পারি, কিন্তু বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও দেখলাম কোনো চান্সই নেই, কারণ লাইনটা এগোচ্ছেই না। লাইন যেই জায়গায় দাঁড়িয়ে আছে সেখানেই দাঁড়িয়ে আছে। তো আমাদের এটাই ফিল হলো যে লাইনে দাঁড়িয়ে থেকে মন্দিরে ঢোকার কোনো চান্স তো পাবো না, শুধু শুধু ওই ধ্বজা উত্তোলন দেখাটাই মিস হয়ে যাবে। তার থেকে বরং বাইরে চলে যাই, বাইরে যে করিডোরগুলো আছে সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে মোটামুটি, তো সেখানেই যাওয়া যাক। তো আমরা সেই অনুযায়ী বাইরেই গেলে সেখান থেকে ধ্বজা উত্তোলনটা দেখলাম। চলো তোমাদের সাথেও শেয়ার করে নিই সেই মুহূর্তটা। হ্যাঁ, আমারও ধ্বজাটা দেখে যাবো খেতে।
এইটা তো নয়, আরো অন্যদিকে। চোখগুলো রকম কেন রে? জানি না। কালকে এখান দিয়ে এসেছিলাম আমরা। ও হ্যাঁ হ্যাঁ। এই যে ভাই একদম সূর্যটার ওপরে ভাই, চশমাটা দরকার ছিল আমার। আমার চশমা আছে, পড়বে? দাও, তখন দিয়ে করে নেবে। এই হলো কিন্তু একটা গেট, মানে মন্দিরের অনেকগুলো গেট করেছে শুনেছি, তো তার মধ্যে একটা গেট হচ্ছে এটা দিয়ে অনেক মানুষ এন্ট্রি নিচ্ছিল। দরজা চেঞ্জ করাটা দেখে এবার কিন্তু আমরা চলে এসেছি মন্দিরের বাইরে, আর আমরা সেখানে দেখতে পেয়ে গেছি একটা গরম রসগোল্লার দোকান, যেখানে সবে মাত্র রসগোল্লা আর পান্তুয়া বা এই ধরনের মিষ্টি তৈরি করে রাখছে, আর সেখান থেকে জাস্ট ধোঁয়া উঠছে, এতটাই গরম। তো এসব দেখে লোভ সামলাতে পারা তো খুব একটা সহজ কাজ নয়, তো সেই অনুযায়ী আমরা নিয়ে নিয়েছিলাম দুটো গরম রসগোল্লা, আর তার সাথে নিয়ে নিয়েছিলাম দুটো ছানার মিষ্টি। আমরা কিন্তু দেখতে পেয়ে গেছিলাম একটা শঙ্খের দোকান, আর আমাদের বাড়ির শঙ্খটা একটু খারাপ হয়ে গেছে, তো আমরা ভাবলাম, আমরা ডিসাইড করে নিয়েছিলাম যে ওখান থেকে একটা শঙ্খ কিনে নিয়ে যাব। এখানে কিন্তু এই দাদাটা আমাদের শঙ্খ বাজিয়ে চেক করিয়ে দেখিয়ে দিচ্ছিল, আর আমরা ওখান থেকে নিয়ে নিয়েছিলাম একটা শঙ্খ। আর তারপরে আমরা চলে গেলাম পুরীর সবচেয়ে ফেমাস খাজার দোকানে, যার নাম কিনা নৃসিংহ সুইটস। তোমরা যারা নিয়ার ফিউচারে পুরী যাওয়ার প্ল্যান করছো, তারা কিন্তু এই দোকান থেকে খাজা নিতেই পারো। এটার খাজাটা কিন্তু দারুণ টেস্টি, দারুণ কোয়ালিটির। খাজা নিয়ে আবারও কিন্তু আমরা চলে এসেছি সি বিচে। এখানে আমরা অনেকক্ষণ টাইম একসাথে কাটাবো, আর তার সাথে টুকটাক খাওয়া দাওয়া তো আছেই। তোমরা সঙ্গে থাকো। স্ট্রিট ফুডের এত রকম ভ্যারাইটি দেখে আমরা কিন্তু কন্ট্রোল করতে পারিনি নিজেদের। মাছ ভাজা থেকে শুরু করে ফুচকা, সিকাঞ্জি, ঘুগনি, ঝালমুড়ি কোনোটাই কিন্তু বাদ রাখিনি। নিয়ে নিচ্ছি 1 প্লেট এগ চাউমিন। চিকেন চাউমিনটার জন্য আমরা অর্ডার করেছিলাম, আর ওটাতে অনেকটা টাইম লাগছিল, তো আমরা নিয়েছি এখানে এগ চাউমিন। এই হলো স্বর্গদ্বার। বেশ কিছুটা ভালো টাইম সমুদ্রের পাড়ে বসে কাটিয়ে আমরা কিন্তু 10টার সময় চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে ডিনার করতে। আর আজ কিন্তু আমরা ঠিক করেই নিয়েছি যে আজ আমরা ডিনারে খাবো ভাত, সাথে সব রকম বাঙালি আইটেম। সেই কথা মতনই আমরা নিয়ে নিয়েছিলাম এখানে ভাত, সোনামুগ ডাল, ঝুরি ঝুরি আলু ভাজা আর চিংড়ি ভাপা।
আর খাবারগুলোও কিন্তু ছিল দারুণ টেস্টি। তোমাদের মনে আছে নিশ্চয়ই আগের দিন আমরা খেয়েছিলাম 16 আনা বাঙালি রেস্টুরেন্টে। আজকেরটি কিন্তু তার ঠিক পাশেই আছে, যার নাম হলো স্বাদে আহ্লাদে বাঙালি। তো তোমরা যারা পুরী যাবে তারা কিন্তু এই দুটো রেস্টুরেন্টে খেতেই পারো, খাবার কিন্তু দারুণ। আর বিশেষ করে যারা বাঙালি, পুরীতে গিয়ে বাঙালি খাবারই প্রেফার করছো, তাদের জন্য কিন্তু বেস্ট অপশন। তাহলে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা কমেন্ট করে বলো ব্লগটা তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। বাই বাই।